প্রশ্নবিচিত্রা 2026 পাতা 119-এ যে ষষ্ঠ শ্রেণীর পেজটা আছে আলিপুরদুয়ার হাই স্কুল, সেখানে 4-এর দাগের 2 পর্যন্ত আগের পর্বে করেছিলাম। আজকে আমরা 4-এর দাগের 3 থেকে সলিউশন করব। দেখো এর সলিউশনটা বড় থেকে ছোট সাজাতে বলছে, বড় থেকে ছোট সাজিয়ে পাই, সাজিয়ে পাই। কিভাবে আসবে? দশমিকের বাঁ দিকে সংখ্যা দেখব, 0 0 8 আছে, 0 আছে, তাহলে 8 বড়, এটা লিখে নেব 8.45। তাহলে আমার এটা হয়ে গেল। এবার দশমিকের পরের সংখ্যাটা কি আছে? 8 আছে, 4 আছে, 8 আছে। দেখো দুটোই 8 আছে, এখান থেকে আমরা বলতে পারবো না কোনটা বড়। তাহলে তারপরে যদি দেখি আমরা 8 আছে, এখানে কত 2 আছে, তাহলে অবশ্যই এই সংখ্যাটা বড় হয়ে যাবে। তাহলে 0.88, তারপর 0.8217, তারপর সবার শেষে 0.45 আসলো। এবার এখানে 4-এর অঙ্কতে কি দেয়া আছে দেখো, একটা সংখ্যা দিয়ে দিয়েছে, সেখানে 9 আছে, 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য লিখতে বলেছে। তাহলে 9-এর স্থানীয় মান ও প্রকৃত মান কি হবে? এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 9টা কোথায় আছে? লক্ষর ঘরে আছে, মানে 9 লক্ষ হয়ে যাবে। 9 এর স্থানীয় মান, স্থানীয় মান এর সলিউশনটাই এভাবে করব। 9 এর স্থানীয় মান কত হবে? 9 এর পিঠে কত শূন্য? 1 2 3, 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, 9 লক্ষ। 9 এর প্রকৃত মান, কোন সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটাই হয়ে যায়। এদের পার্থক্য বলেছে, মানে বিয়োগ করব। এদের পার্থক্য সমান, দেখো 1 9 1 9, এখানেও 9 আসবে, এখানেও 9 আসবে, 9 আসবে, এখানে কত আসবে? 8 আসবে। আমরা এভাবে বার করে নিতে পারবো। তারপর 4-এর দাগের 5-এর অঙ্কে কি দেয়া আছে, 5 নাম্বার অঙ্কেতে কি দেয়া আছে আমরা দেখব। এখানে 4-এর 5-এ দেয়া আছে একটি সংখ্যার বিয়োগফল দিয়ে দিয়েছে এবং একটা সংখ্যা দিয়ে দিয়েছে, অপর সংখ্যা বার করতে বলেছে। দেখো তোমাদের যখন বিয়োগফল দেয়া থাকবে, অপর সংখ্যা দেয়া থাকবে, তাহলে আমরা যদি দুটোকে যোগ করে দিই তাহলে বড় সংখ্যা পাবো। আবার এই সংখ্যাটা থেকে যদি এটা বিয়োগ করে দিই, বিয়োগফলটাকে বিয়োগ করে দিই, ছোট সংখ্যা পাবো। যে কোনো একটা সংখ্যা বার করতে বলেছে, অপর সংখ্যা বার করতে বলেছে, তাহলে এখান থেকে আমরা বিয়োগফলটা বিয়োগ করব। তাহলে 3052917 এটা আছে, সেখান থেকে কাকে বিয়োগ করব? 28351036 বিয়োগ করে নাও। তাহলে বিয়োগ করলে কত আসছে? এখানে 3 4 1 8 7, এখানে 1 2, অতএব অপর সংখ্যাটি হলো 2178142। এভাবে বার করতে পারি। আবার দুটো যোগ করে দিলে যে সংখ্যাটা পাবো সে সংখ্যাটা বার করতে পারবো, সেটা হলেও আসবে। এখানে 6 নম্বর সলিউশনটা কি করব? এখানে দেয়া আছে কি, বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। এখানে কি দেয়া আছে? বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। x এর 3 গুণ থেকে 8 বিয়োগ, x এর 3 গুণের থেকে 8 বিয়োগ। একে আমরা যদি সাজিয়ে লিখি 3 গুণিত x, x এর 3 গুণ, সেখান থেকে 8 বিয়োগ, অর্থাৎ এখানে 3x - 8 আসছে। এটাই হয়ে যাবে তার বীজগাণিতিক রাশি। এরপরে দেখো 7 নাম্বার অঙ্কে কি দেয়া আছে। এখানে দেয়া আছে পুকুর থেকে তীর্থ যতগুলি মাছ ধরেছে, পার্থ তার থেকে 5টা মাছ বেশি ধরেছে।
পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থের ধরা ধরা মাছ বলা হয় আর কি, ধরা মাছ, ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করি। তাহলে তীর্থের মাছের সংখ্যা আমি জানি না, তাহলে তীর্থের মাছের সংখ্যা আমরা যদি একটা বীজগাণিতিক রাশি ধরে নিই, ধরিলাম এক্স, তীর্থ মাছ ধরেছে এক্সটি, তাহলে আমরা 2 নম্বর সলিউশনে কি করব, ধরিলাম ধরিলাম তীর্থ মাছ ধরেছে, তীর্থ মাছ ধরেছে সমান এক্সটি। দেখো পার্থ তার থেকে 5টা মাছ বেশি ধরেছে, 5টা বেশি মানে এর সাথে কি করবো, 5টা যোগ করে দেবো। অতএব পার্থ মাছ ধরেছে, পার্থ মাছ ধরেছে সমান এক্স প্লাস 5 আসলো। এভাবে আমরা সলিউশন করব। তারপরের অঙ্কতে কি দেয়া আছে দেখো, সমকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলবো, দেখো কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার হয়ে থাকে জানো তো, একটা সূক্ষ্মকোণী, একটা সমকোণী, একটা স্থূলকোণী। এখানে সমকোণী ত্রিভুজ কাকে বলে বলেছে, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা কি বলবো, সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে এখানে কি বলা হয়েছে, 8 দাগের এটাতে একবারে সলিউশন, সমকোণী, সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। তার ছবিটা কিরকম হবে, এভাবে আঁকতে পারো বা ওই দিক থেকেও আঁকতে পারো, এভাবে ছবিটা আসবে। আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এখানেও একই রকম সংজ্ঞা, শুধু সমকোণের জায়গায় কি লিখবো, স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে, স্থূলকোণী ত্রিভুজ বলে। এখানে আমরা এভাবে আসবো। তাহলে স্থূলকোণ একটা কোণ যদি স্থূলকোণ হয়, এভাবে যদি আমরা আঁকি চিত্রটা আসবে এভাবে, তাহলে স্থূলকোণী ত্রিভুজ বলি। 4 দাগের 8 হলো। এবার 5 দাগের অঙ্কে কি দেয়া আছে আমরা দেখব। 5 দাগের অঙ্কে দেয়া আছে দেখো, এখানে দেয়া আছে সরল করো, দিয়ে একটা সরল দিয়েছে। যাই হোক আমরা একটু নিচে লিখেছি কারণ জায়গা কুলাচ্ছিল না। এখানে তোমরা টুকে নিবে সরলটা, দিয়ে সমাধানটা করবে, যখন সমান দিলে যেমন আছে 4 গুণিত লিখলে 24। আমরা কি জানি, রেখা বন্ধনীর কাজ আগে হয়, বাকি যেমন আছে তেমন ভাবে টুকে টুকে যাবো। 11 গুণিত 3 আছে, তাহলে 33 গুণিত 4 ভাজিত 9, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাজিত 2 এর 9 আসলো। সমান দিলাম, 4 গুণিত যেমন আছে, এবার প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর মধ্যে দেখো বিয়োগ আছে আর গুণ আছে, তাহলে গুণের কাজ আগে হয়, বাকিটা যেমন আছে লিখে নিচ্ছি। 110 গুণিত এই অংশটা আসছে, দেখো 110 আর এখানে কি আসছে 33 আসছিল না, তাহলে এখানে 3 × 12
অঙ্কটাতে একটু সমস্যা দেওয়া আছে, এটা আগে বিয়োগ করে নেব সংখ্যাটা, নাহলে ঋণাত্মক সংখ্যা চলে আসবে। 3×12 আসছে না, আর 3×12 বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, একটু বিয়োগ করে নিই। এখানে কিছু কিছু ক্ষেত্রে সময় সাপেক্ষ চেঞ্জ করে নিই। 7 4 4 হলে 7 77 আসছে নাকি, গণিত 4 ভাজিত কত হবে, 9 হবে, যেমন আছে লিখব। অঙ্কটা খুব অড টাইপের দিয়ে দিয়েছে, যাই হোক আমরা করি। ভাজিত সামান্য ভুল তো দেয়া আছে, তারপরেও বহু অড টাইপের অঙ্ক। এর 9, দেখো 4 গুণিত, এখানে যেমন 24 আছে রইলো, বিয়োগ গুণ করে নাও 28 28 30 হচ্ছে নাকি, ভাজিত 9, ভাজিত কত আছে 9, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাজিত 2 এর 9। এখানে ভাগ করো, ভাগ তো করা যাচ্ছে না, 24 মাইনাস 308 বাই 9 ভাজিত 2 এর 9। এখানে দেখো 4 গুণিত, বিয়োগ করলে কত আসছে, 9 লিখলাম, দেখো কত আসছে এখানে, 4 9 36, 6 3 থাকছে, 18 3 21, 308। এবার মাইনাস চলে আসছে, এখানে কি মাইনাস দিয়ে অঙ্কটা করে নিলে হতো। এখানেও একটা সমস্যা চলে আসছে, অঙ্কটার মধ্যে বড় সমস্যা আছে, তোমাদের অঙ্কটাতে ভুল দেয়া আছে, অঙ্কটাতে ভুল দেয়া আছে। এর পরের অঙ্কে আমরা যাব। দেখো আগের অঙ্কটাতে ভুল দেয়া ছিল, সরলটাতে ভুল দেয়া আছে, ওখানে 11 গুণিত 3 ছিল না, ওটা ভুল আছে, 11 যুক্ত 3 হতে পারে। সলিউশন আমরা 2 এর অঙ্কটা করে নিই, চলো। জমির পরিমাণ আমরা ওই কি নিয়মে করব, জমির পরিমাণ বিঘা সময় দিন ট্রাক্টর সংখ্যা কি করব, এখানে 360 বিঘা জমি 20 দিনে 4টা ট্রাক্টর লাগছে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটা ট্রাক্টর লাগবে। দেখো যত জমির পরিমাণ, সময়টা যদি ফিক্সড থাকে, মানে স্থির থাকে, জমির পরিমাণ যত বাড়বে ট্রাক্টরের সংখ্যা কি হবে, তত বৃদ্ধি পাওয়াতে হবে, মানে সরল সম্পর্কে আছে। জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যা, ট্রাক্টর সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। আবার দেখো তোমরা, জমির পরিমাণটা ঠিক আছে, সময় যত কম লাগবে ট্রাক্টর তত কি হবে, বেশি লাগবে। সময় ও ট্রাক্টর ব্যস্ত সম্পর্কে আছে। এখানে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 4টি, উল্টো করে লিখো, ট্রাক্টর লাগে 4টি। খুব বড় হয়ে যাচ্ছে না লেখাটা, এরকমই লিখতে হবে। 1 বিঘা জমি 20 দিনে চাষ করতে গেলে বহু সংখ্যক ট্রাক্টর লাগবে, 4 গুণিত 360, একটা হলে 1 বিঘা জমি বলেছে, তার মানে কি কমে যাবে ট্রাক্টর সংখ্যাটা, সরল সম্পর্কে ছিল।
1 বিঘা জমি একদিনে যদি চাষ করা হয় তাহলে কিছুটা ট্রাক্টর বাড়াতে হবে 300। তাহলে এখানে 1800 বিঘা জমি একদিনে চাষ করতে হলে বহু সংখ্যক ট্রাক্টর লেগে যাবে। 4 গুণিত 20 গুণিত 1800 বাই 300। 1800 বিঘা জমিটায় যদি আমরা 10 দিনে চাষ করি, একদিনের তুলনায় কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তার মানে ট্রাক্টর সংখ্যা আরো কমবে, তো 10টা নিচে কমানো হবে। এখানে করছি আমরা, হ্যাঁ, 4 গুণিত 20 ইন্টু 1800 বাই 360 গুণিত 10, 0 18 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 10, তাহলে কত হবে 40টি। ট্রাক্টর লাগবে কতগুলো 40টি ট্রাক্টর লাগবে। উত্তর লাইনটা লিখে নিও। এর পরের অঙ্কে দেখো একটা দেয়া আছে পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত। পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত, একটা ছবি দিয়ে দিয়েছে, সেখানে বলা আছে পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত। 5 দাগের 3 অঙ্কটা, 5 দাগের 3। দেখো তো এরকম একটা ছবি দেয়া আছে, একটা বর্গক্ষেত্র দিয়েছে, তার মধ্যে একটা কি করেছে বৃত্ত নিয়েছে, স্পর্শক রেখে গেছে। তার ব্যাস কত, বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে 8। তাহলে 8 সেমি হলে এটাও কত সেমি হয়ে যাবে 8 সেমি, এটাই তো ব্যাসের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে ব্যাস সমান কত হবে 8 সেমি। আচ্ছা চিত্রের ব্যাস কত হয়ে যাবে 8 সেমি। এছাড়া আর কোনো অঙ্ক দেয়নি পাশের বৃত্তাকার ক্ষেত্রে, এটা ব্যাস 8 সেমি, এটার জন্য 3 নাম্বার দেওয়া আছে। কি জানি অঙ্ক কিভাবে সিলেক্ট করেছে, এই অঙ্কটার জন্য শুধু 3 নাম্বার দেওয়া আছে। গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।